বাংলাদেশি এক ব্যাটার ছক্কার আতশবাজি ফুটিয়েছেন ২২ গজে, চোখ জোড়া যেন জুড়িয়ে যাওয়ার উপক্রম। মাত্র ১৮ বলে 50 তুলে নিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। মাঠের চারিপাশে বল উড়িয়ে ফেলেছেন বাউন্ডারির ওপারে। পাওয়ার হিটিংয়ের যথাযথ প্রদর্শনী করলেন তিনি। সদ্য শেষ হওয়া এনসিএল টি-20-তে একেবারে নিষ্প্রভ ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। প্রত্যাশার ধারে কাছেও পৌঁছাতে পারেননি তিনি। ৬ ম্যাচে মোট ৯০টি রান সংগ্রহ করতে পেরেছিলেন তিনি। স্বদেশি বোলারদের বিপক্ষে ভীষণ ছন্নছাড়া লেগেছিল তাকে। সবাই হয়তো ধারণা করেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগেও মাহিদুল অঙ্কন করবেন ধূসর কোনো এক চিত্র, কিন্তু না, প্রথম ম্যাচেই সবাইকে চমকে দিলেন। আগ্রাসী তুলির আঁচড়ে হোম অফ ক্রিকেটের ক্যানভাসে তিনি এঁকে দিলেন বর্ণিল এক চিত্রকর্ম। 50 ছাড়ানো ইনিংসটিতে তিনি ছক্কা মেরেছেন ৬টি। ২২ বলের এই ইনিংসটিতে একটি ৪ মেরেছেন তিনি। মার্কাটারি এই ইনিংসে মাত্র 4টি বল ডট দিয়েছেন। প্রায় ২৫৭ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন। এমন আগ্রাসন যেন অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা অজি ব্যাটার উপভোগ করে গেলেন। বাংলাদেশের ব্যাটাররাও যে টি-20-র মেজাজ বুঝে ব্যাটিং করতে জানেন সেটাই প্রমাণ করলেন মাহিদুল ইসলাম অঙ্কন। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? নিজের সামর্থ্য প্রমাণের এই যাত্রায় একাদশ বিপিএল এর দ্রুততম হাফ সেঞ্চুরিও করে ফেলেছেন তরুণ এই ব্যাটার। এমনকি বিপিএল ইতিহাসে দেশীয় খেলোয়াড়দের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন মাহিদুল ইসলাম অঙ্কন। মাত্র ২২ বলে ৫৯ রান নিয়ে অপরাজিত থেকেছেন তিনি। এছাড়াও ১৫তম ওভারে ক্রিজে এসেই বিধ্বংসী ব্যাটিং করেছেন অঙ্কন, আর তাতেই ২০০ রানের গন্ডি পেরিয়েছে খুলনা টাইগার্স। দেশীয় ব্যাটারদের অবদানই কেবল ফেরাতে পারে বিপিএল এর পূর্ণ আনন্দ, সেটা নিশ্চয়ই আর বলে দেওয়ার প্রয়োজন নেই। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।